হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, সেদিন সবাই নফসি নফসি বলে কাঁদবে, কেউ কাউকে আপন হবে না। এই দুনিয়ার ভাই বলো বন্ধু বলো, দুনিয়ায় থাকতে টাকার বাঘ সবাই নেওয়ার জন্য পাগল, কিন্তু তোমার কবরের আযাবের কষ্টের বাঘ কেউ নিবে না। মুরব্বী বাপ, এই দুনিয়ার মানুষ আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগ করার জন্য ছেলেরা পাগল হয়ে যাবে, আর আপনি কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা, এই কষ্টের ভাগ আপনার সন্তানও নেওয়ার সুযোগ হবে না। এই দুনিয়ায় সবাই সবকিছুর ভাগ নেয়, হাসরের ময়দানে দূর গুর করে ঘুরবেন, নিজের গামে নিজেরা সাঁতার কাটবেন, কিন্তু আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য যুবক অনুরোধ করে যায়, ওই কাজটাই আমরা করবো যে কাজটা করলে আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। হাসরের ময়দানে সবাই যেই দিন নফসি নফসি বলে কাঁদবে গো, ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার করবেন, বান্দারা জান্নাতে যাও। বান্দারা জান্নাতে যাবে, দুইটা রাস্তা হয়ে যাবে। দুইটা রাস্তা কোন সময় হবে জানেন? আল্লাহ যখন বলবে জান্নাতে যাও, একদল লোকরে বলবে তোমরা এই রাস্তা যাও, আরেকদল বান্দাকে বলবে তোমরা ওই রাস্তায় যাও। কিন্তু দেখা যাবে একদল রাস্তা হবে ভিআইপি, বান্দাদের মধ্যে একটা রাস্তা হবে ভিআইপি। যেমন একটা বিল্ডিং এর মধ্যে দুইটা পদ্ধতি থাকে 10 তলা ওঠার জন্য, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। আসরের ময়দানে এমন একটা রাস্তা হবে ভিআইপি, যেই রাস্তায় ঢুকছে ওই রাস্তা দিয়া, ভিআইপি রাস্তা দিয়া কিছু কিছু লোক যায় ঢুকবে, আর ওই জান্নাতে যাইয়া আবার ওই কিছু কিছু বান্দা পিছন দিক দিয়ে ঢুকবে। ঢুকার পরে আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ একই জান্নাতে ঢুকলাম, আমরা আসলাম এই রাস্তা, ওরা আসলো ভিআইপি রাস্তা, আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, তাইলে আমাদের জন্য এই রাস্তা, তাদের জন্য কেন ভিআইপি রাস্তা? আল্লাহ ডাক দিয়ে কয়, এরা কেডা জানানি? এরা হলো ওই বান্দা যারা আমার লৌহে মাহফুজের কোরআনকে সিনার মধ্যে ধারণ করে কোরআনে হাফেজ হয়েছে। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই মাদ্রাসায় ছাত্র পড়ালে আপনার লস নাই। আপনি মনে করতেছেন নলগড়িয়া গৌসিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় ছাত্র দিলে আপনার লস হয়ে যাবে, লস না। আপনি মাদ্রাসায় ছাত্র দিলে আপনারই লাভ, আপনার সন্তান দিলে আপনারই লাভ, আপনার সন্তান না থাকলে আপনার নাতি দিবেন, আপনারই লাভ, আপনার নাতি না থাকলে আরেকটা হাফেজকে মাথায় হাত বুলাইয়া দিবেন, আপনারই লাভ, ওই সন্তানটাকে আপনার ঘরের মধ্যে লজিং রাখবেন, আপনারই লাভ, ওই সন্তানের জন্য আপনি কাপড় বানাইয়া দিবেন, আপনারই লাভ। কারণ আমার নবী বলেছেন, তলাবুল ইলম হুফাজি কিরাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আরে আপনি হাত বুলাইবেন না, আপনি হাত দিতে চান না, অথচ আমার আল্লাহ ওই তলাবুল ইলম হাফেজে কেরামদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেয়।